হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? শোলা কচুর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা আমি আজকে রান্না করেছিলাম। আমি এটা ফেসবুক থেকে দেখেছি এবং কিভাবে রান্না করতে হয় তোমাদের সবাইকে দেখাবো। বেশ কিছুদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছিলো, তাই মাকে বললাম। মা শোলা কচুগুলোকে গোল গোল করে কেটে ওর মধ্যে আবার 4টা ভাগ করলো, তার মধ্যে আবার চিরা লাগাচ্ছে, কাট লাগাচ্ছে, খাজে খাজে কেটে নিতে হবে। এটা কেন এইভাবে কাটছি এটা তোমাদের পরে বলছি। প্রথমে এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো মতো সেদ্ধ করছি। সেদ্ধটা করা হয়েছে যখন, একবার দেখে নেবো যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ঠিক মতো। তারপর এটাকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। বেসিক্যালি এই খাজগুলো এর জন্যই নেওয়া হয়েছিল যাতে এই খাজের ভেতরে ভেতরে এই মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে ভেতরে ভেতরে যে খাজগুলো আছে তার মধ্যে মশলাটা ঢুকে যায়। এবং এরপরে যখন আমরা এটাকে ভাজবো, ভেতরে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এইভাবে যখন মাখা হয়ে যাবে তখন পাশে রেখে দেব। তারপর এগুলোকে ভাজার জন্য বেসন গুলিয়ে নেব। বেসনের মধ্যে একটু নুন নিয়ে পরিমাণ মতো জল নিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়, খুব মোটাও না থাকে, যাতে এই ভাজাটার গায়ে সম্পূর্ণভাবে জিনিসটা সুন্দরভাবে লাগে। ওইভাবে আমরা গুলিয়ে নেব। তারপর গোলানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে দেব। মা কাজু বাদাম আর পোস্তটা পাটায় বেটে নিচ্ছে, এছাড়াও লঙ্কা বাটা আর আদা বাটারও প্রয়োজন। এরপর মশলা দিয়ে যে শোলা কচুগুলোকে মাখিয়ে রাখা হয়েছিল ওগুলো বেসনের মধ্যে চুবিয়ে ভালো করে কোটিং করে লাগিয়ে রাখতে হবে। তেল গরম হলে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে সব থেকে ভালো হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। দুটো সাইডে যাতে ভালো মতো ভাজা হয় দেখে নিতে হবে এবং লাল মতো হয়ে গেলে তুলে রাখতে হবে। তারপর বাকি তেলটার মধ্যে আমরা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবং পরবর্তী রান্নার দিকে এগোবো। আমরা যে বাটাগুলো করে রেখেছি একে একে সমস্ত বাটাগুলো দিয়ে দেবো। প্রথমে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, তারপর লঙ্কা আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেব। তারপর টমেটো পিউরিটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। হলুদ লবণ দিয়েও আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে দেখুন। তারপরে টক দইটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, নেড়ে নেব। ভাজা ভাজা তেল ছেড়ে আসলে আবার কিছুটা জল দিয়ে দেব। কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটাকে। গরম জল দেব অবশ্যই। গ্রেভিটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা আগে থেকে শোলা কচুর যে বড়াগুলো আমরা করে রেখেছি ওগুলোকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেব এবং নাড়তে থাকবো। মিডিয়াম আছে 8 থেকে 10 মিনিট নাড়াতে হবে এবং রান্না করতে হবে। তারপর নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে নামালেই তৈরি হয়ে যাবে শোলা কচুর নিরামিষ তরকারি। আজকের জন্য এটুকুই, টাটা।